লাস্ট টাইম আমরা কন্ডিশনস দেখেছিলাম। এখন দেখব লজিক্যাল অপারেটরস। সো সিম্পলি আমি যদি আপনাকে একটা সিচুয়েশন বলি, মনে করেন একটা কম্পিটিশন, প্রোগ্রামিং কম্পিটিশন, যেটাতে আপনার অ্যাটেন্ড করতে হলে আপনার স্টুডেন্ট হওয়া লাগবে এবং প্রোগ্রামার হওয়া লাগবে, দুটাই। সো এখানে কিন্তু দুইটা স্টেটমেন্ট, একটা আপনি স্টুডেন্ট কিনা, আরেকটা স্টেটমেন্ট হচ্ছে একটা স্টেটমেন্ট চেক করে আপনি স্টুডেন্ট কিনা, আরেকটা চেক করবে আপনি প্রোগ্রামার কিনা। সো যখন মাল্টিপল স্টেটমেন্টকে ইভালুয়েট করব বা মাল্টিপল স্টেটমেন্ট ট্রু কিনা, সবগুলাই যদি ট্রু হয় তাহলেই কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারবেন। সো যখন মাল্টিপল স্টেটমেন্টকে ইভালুয়েট করব তখন আমরা অ্যান্ড অপারেটরটা ইউজ করি। সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই আপনাকে, সো আমি একটা অবজেক্ট নেই, কনস্ট্যান্ট পার্সন এ ইকুয়ালস টু, সো একটা হচ্ছে প্রফেশন অ্যান্ড স্টুডেন্ট, স্ট্রিং ভ্যালু, দেন আমি যদি দেই ইজ প্রোগ্রামার ট্রু। সো আমি এইখানে একটা বুলিয়ান ভ্যালু ইউজ করলাম, অ্যান্ড দেন আরেকটা জিনিস এইজ। সো এই পার্সনটার এইজ আমি যদি দেই 21, সো এটা জাস্ট এন্টার দিলাম, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন যদি আমি স্টেটমেন্ট চেক করতে চাই যে যারা যারা এখানে অ্যাটেন্ড করবে তাদের প্রফেশন স্টুডেন্ট হতে হবে অ্যান্ড তারা প্রোগ্রামার হতে হবে। সো আমি যদি লিখি পার্সন এ ডট প্রফেশন ইকুয়ালস টু স্টুডেন্ট, অ্যান্ড আমি আরও একটা স্টেটমেন্ট এখন চেক করব। তার জন্য দুটা স্টেটমেন্টের মাঝখানে দুটা অ্যান্ড। সো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটো এন্ড দিয়ে চেক করে, অ্যান্ড দেন আমি চেক করব পার্সন পার্সন এ ডট ইজ প্রোগ্রামার ইকুয়ালস টু ট্রু। সো এটা দেখছেন আমাকে ট্রু রিটার্ন করেছে। অ্যান্ড এখন যদি আমি চেক করতে চাই এই পার্সনের এইজ 20-র নিচে হতে হবে, তাহলে আমি মাত্র কম্পিটিশনে অ্যাটেন্ড করতে দিব। সো আমি যদি আরও একটা স্টেটমেন্ট সাথে চেক করতে চাই তাহলে আরও একটা অ্যান্ড দিব। অ্যাকচুয়ালি এখানে আমি যত ইচ্ছা ততই দিতে পারবো। সো আমি যদি বলি পার্সন এ ডট এইজ স্মলার দেন অর ইকুয়ালস টু 20, এখন দেখতে পাচ্ছেন অ্যান্ড যখন দেব মাঝখানে তাহলে এই স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা এবং এই স্টেটমেন্টটা সবগুলাই ট্রু হতে হবে, তাহলেই শুধুমাত্র আমার এন্ড রেজাল্ট ট্রু হবে, না হলে হবে না। এখন যদি আমি আসি নেক্সটটাতে, অর। তো এখন সাপোজ আমার কম্পিটিশনের রুলস চেঞ্জ হয়েছে, বলা হয়েছে পার্সনটা একটা প্রোগ্রামার হতে হবে, অ্যান্ড দেন প্রফেশন, ফর নাও আমি জাস্ট আরও একটা এক্সাম্পল দিয়ে আগে বুঝিয়ে নিই, তারপর এটাতে আসবো। সো আমাকে বলা হচ্ছে নতুন রুল করা হয়েছে যে প্রোগ্রামার হতে হবে অ্যান্ড এইজ 22 এর নিচে। সো আমি যদি সেটা চেক করতে চাই, অর এইজ 22 এর নিচে, সরি। সো একটা পার্সন প্রোগ্রামার হতে হবে অর এইজ 22 এর নিচে যদি হয়। সো আমি সেটা কিভাবে চেক করব? পার্সন এ ডট ইজ প্রোগ্রামার ইকুয়ালস টু ট্রু, অর এগেইন দুটা পার্সন এ ডট এইজ স্মলার দেন ইকুয়ালস টু এইজ 22। সো যেকোনো একটা ট্রু হলেই কিন্তু হবে। আমি যদি এটাকে পার্সন এর এইজ হচ্ছে 21, আমি যদি এটাকে 18 বলে দেই তাও কিন্তু ট্রু। সো অর হচ্ছে আমার স্টেটমেন্টগুলার যেকোনো একটা ট্রু হলেই ট্রু। এখন যদি আমি এই দুটাকে কম্বাইন করতে চাই, এই দুটো জিনিস, সাপোজ আমার নতুন রুলস আসছে যে প্রোগ্রামার হতেই হবে অ্যান্ড দেন প্রফেশন স্টুডেন্ট হলেও জয়েন করতে পারবে, অর এইজ আন্ডার 20 হলেও জয়েন করতে পারবে। সো আমি যদি চেক করি পার্সন এ ডট ইজ প্রোগ্রামার, বাই দ্য ওয়ে এক জিনিস বলে নিই, ইজ প্রোগ্রামার তো অলরেডি একটা বুলিয়ান ভ্যালু। সো আমি এটাকে প্রতিবার ইকুয়ালস টু দিয়ে চেক না করে আমি জাস্ট এইটুকুই রাখতে পারবো, বিকজ এইটুকু স্টেটমেন্টই কিন্তু আমাকে ট্রু রিটার্ন করছে। সো আমার এটা কম্পেয়ার করা লাগবে না। সো প্রোগ্রামার হতেই হবে অ্যান্ড একটা ব্রেকেটে
সো এই ব্রেকেটের ভিতরে যে স্টেটমেন্টগুলো লিখবো সেগুলো আগে ইভ্যালুয়েট হবে, দেন এটার সাথে কম্পেয়ার করবে। পার্সন এ ডট প্রফেশন ইকুয়ালস টু স্টুডেন্ট or person A dot age less than or equals to 20। খেয়াল করবেন, এটা কিন্তু ট্রু রিটার্ন করবে আমাকে। সো আমি চেক করছি যে পার্সন এ কে প্রোগ্রামার হতেই হবে, এবং পার্সন এ এর প্রফেশন স্টুডেন্টও হতে পারে, অর এইজ লেস দেন 20ও হতে পারে। এটা ব্রেকেটে দেওয়ার কারণে এইটা আলাদা ইভালুয়েট হবে, এইটুকু আলাদা ইভালুয়েট হবে, অ্যান্ড দেন এই দুটাই যদি এইটুকু অ্যান্ড এইটা পুরোটা যদি ট্রু হয়, তাহলেই শুধুমাত্র আমাকে ট্রু রিটার্ন করবে। সো আমি যদি এটাকে স্টুডেন্টটাকে চেঞ্জ করে আমি যদি এটাকে বানাই ইঞ্জিনিয়ার, দ্যাট ইজ গ্র্যাজুয়েটেড, সো এখন ফলস, কারণ এই স্টেটমেন্টটাও ফলস, এই স্টেটমেন্টটাও ফলস। সিম্পলি চিন্তা করেন, আমি আস্ক করছি যে পার্সন এ এর প্রফেশন কি ইঞ্জিনিয়ার অথবা এইজ কি লেস দেন 20, কোনোটাই কিন্তু না। যে কোনো একটা হলেই কিন্তু হয়ে যেত, বাট কোনোটাই না। এই জন্য পুরো স্টেটমেন্টটা ফলস রিটার্ন করেছে, দ্যাট ইজ এইখানে ফলস বসে গেছে অ্যান্ড এইটার সাথে কম্পেয়ার করছে। সো আই গেস আমরা অর অপারেটরটাও বুঝেছি, অ্যান্ড আমরা যদি লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে নট। সাপোজ আমি কোনো একটা স্টেটমেন্ট দিলাম, পার্সন এ এর প্রফেশন স্টুডেন্ট, আমি যখন নট দেব সেই স্টেটমেন্টের যে রেজাল্টটা সেটা রিভার্স হয়ে যাবে অর নেগেটিভ হয়ে যাবে। আমি একটু দেখাই। সো আমি যদি বলি পার্সন এ ডট এইচ দিয়েই দেখাই, এইচ গ্রেটার দেন 21, এটা কিন্তু ফলস, কারণ তার এইজ 21 অ্যান্ড এইজ ইজ নট গ্রেটার দেন 21। সো 21 ইজ নট গ্রেটার দেন 21। আমি যদি আপনার একটু কনফিউজ হন তাই 22 দেই, সো সেফ। অ্যান্ড এটা একটা স্টেটমেন্ট, এবার এটা যদি আমি চালাই এটা আমাকে ফলস রিটার্ন করবে, দিস ইজ নট। কিন্তু আমি ঠিক যদি এইটাকে ব্রেকেটে রেখে পুরোটা স্টেটমেন্ট ইভালুয়েট হবে, দেন আমি যদি একটা নট দেই আগে এক্সক্লেমেশন সাইন, সো এই স্টেটমেন্টটা ফলস রিটার্ন করেছে, যা রিটার্ন করেছে তার ঠিক উল্টিয়ে দিবে অ্যান্সারটাকে। সো আই গেস নট যে লজিক্যাল অপারেটর সেটাও আমরা ক্লিয়ার। সো আমাদের এক একটা স্টেটমেন্ট তো ইদার ট্রু অর ফলস রিটার্ন করে যখন আমরা সেটাকে ইভালুয়েট করি। সো আমি কি এই জিনিসটা এখানে ট্রাই করতে পারি জাস্ট বুলিয়ান ভ্যালু দিয়ে, দ্যাট ইজ ট্রু অর ফলস দিয়ে। লাইক আমি যদি বলি ফলস অর ট্রু, ইউ সি ট্রু রিটার্ন করছে। সো বেসিক্যালি আমি একটা বুলিয়ান ভ্যালু ফলস, কারণ আমি বলছি সবগুলো স্টেটমেন্ট, যখনই আমি কোনো স্টেটমেন্ট বলি বা স্টেটমেন্ট দেই আর চেক করি, তখনই সেটা ট্রু অর ফলস রিটার্ন করে দিন শেষে। অ্যান্ড আমি যদি এটা দেখাই সেম ট্রু অর ফলস দিয়ে যদি দেখাই, অ্যান্ড এটা রিটার্ন করছে ট্রু। আমি যদি মাঝখানে অ্যান্ড দেই সেটা রিটার্ন করছে ফলস, কারণ দুটো জিনিসই ফলস, বা যে কোনো একটা ফলস হলেই সেটা ফলস হয়ে যাবে। আমি যদি এরপরে আরো হাজারটা ট্রুও দেই কোনো লাভ নেই। সো অ্যান্ড এর মানে হচ্ছে ফুল স্টেটমেন্টটা ট্রু হতে হবে, সবগুলো ট্রু হতে হবে। অ্যান্ড এটা যদি চেঞ্জ করে অর দেই, এখন আবার দেখছেন অর ট্রু রিটার্ন করেছে। সো রিজন কি? সে এই দুটো কম্পেয়ার করছে, দেন এটার সাথে এটা কম্পেয়ার করছে। অ্যাকচুয়ালি জিনিসগুলা এই স্পেশালি এই স্টেটমেন্টটা পুরোটা বা এই যে মাল্টিপল স্টেটমেন্ট, এটা একটা অ্যাম্বিগিউটি তৈরি করে, দ্যাট ইজ আনপ্রেডিক্টেবল কোড। আমি জানি না এটা এক্স্যাক্টলি কি রিটার্ন করবে। আমার মনে হচ্ছে অ্যান্ড এর জন্য ফলসটা কাজ করবে, আবার দেন অর এর জন্য ট্রুটা কাজ করবে। এই জন্য আমি যেটা করা উচিত সব সময়, যদি আপনি চেক করতে চান তাহলে যেই জিনিসগুলো সিমিলার বা যেই জিনিসটার উপরে, যেমন আমরা একটু আগে পার্সনের এইজ এবং প্রফেশন নিয়ে করেছিলাম, সেগুলোকে ব্রেকেটে রেখে দিই, তাহলে সেফ। এটা প্রেডিক্টেবল কোড লেখা বা প্রেডিক্টেবল একটা রেজাল্ট দেয়। আপনি এই লাইনটা দেখেই বুঝতে পারবেন যে এই দুটা থেকে ইভালুয়েট করে ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড ট্রু, এই দুটা ইভালুয়েট হয়ে ফলস রিটার্ন করবে, কারণ যেহেতু এখানে অ্যান্ড দেন এই ফলসের সাথে অর করবে ট্রু। সো অর করলেই আমি বলছি যে কোনো একটা ট্রু হলেই হয়ে যাবে, ট্রু ট্রু রিটার্ন করবে। আরও একটা জিনিস এর আগে আমি দেখিয়েছিলাম যে যেহেতু আমার এই কনসোলটা এখনো ওপেন,
কনসোলটাতে এখন সেভ আছে। পারসন ডট এইজ গ্রেটার দেন 22, সেটাকে আমরা চেক করেছিলাম নট দিয়ে, জাস্ট রিভার্স করে দিয়েছিলাম। এই স্টেটমেন্টের যে ভ্যালুটা আসবে বা ইভালুয়েট করে যে ভ্যালুটা আসবে সেটাকে আমি জাস্ট নট দিয়ে রিভার্স করে দিয়েছিলাম। আপনি যদি বলেন যে আমি স্টেটমেন্টের আগে কোনো ব্রেকেট দিব না, আমি সিম্পলি নট করে দেব, তাহলে কি হয়? ওয়েল, এটাও কিছুটা আনপ্রেডিক্টেবল, অর কিছু কিছু কেসে এটা লাগে। সো যখন আপনি নট দিচ্ছেন কোনো একটা ভ্যারিয়েবলের আগে, অর কোনো একটা, এইটুকু নিজেই কিন্তু একটা স্টেটমেন্ট। সো কোনো একটা কিছুর আগে, তখন যেটা হয় এইটুকুর উপরে নটটা অ্যাপ্লাই হয়, দেন এইটার সাথে এটা কম্পেয়ার করে। সো আপনি যেটা করছেন এখানে একটা বুলিয়ানের সাথে এইটুকু যাই রিটার্ন করার করছে, দেন একটু পরেই দেখবো আমরা কি রিটার্ন করছে, সেটার সাথে আপনি চেক করছেন গ্রেটার দেন 22। এটা অ্যাকচুয়ালি কি করছে সেটা বলি আমি। এইটা ইভালুয়েট করে যেটা করছে ফলস গ্রেটার দেন 22, এটা অ্যাকচুয়ালি কোনো মেক সেন্স করে না। সো এইসব জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব। অ্যান্ড এটা কেন ফলস করেছে এইজটাকে সেটা যদি আমি আপনাকে একটু দেখাই। আমি যদি জিরোর আগে নট দিই, জিরো অ্যাকচুয়ালি ফলসই ভ্যালু বলা হয়, দ্যাট ইজ জিরো ফলস। জিরোকে ধরা হয় ফলস, অ্যান্ড জিরোর উপরে যে কোনো নাম্বারকে ট্রু ধরা হয়। যেমন আমি যদি জিরো অ্যান্ড ট্রু করি, এটা রিটার্ন করছে জিরো, অর ওয়ান অ্যান্ড ট্রু করি, সেটা রিটার্ন করছে ট্রু। টু বা থ্রি দেই, যাই দেই, সেটা রিটার্ন করবে ট্রু। জিরো হচ্ছে ফলসি ভ্যালু অর ফলস। কিভাবে আমি যদি দেখাই আপনাকে, জিরো এটা ফলস, আমি যদি তার আগে একটা নট দেই সেটা রিটার্ন করছে ট্রু। আমি বলছি ওয়ান হচ্ছে ট্রুথি ভ্যালু বলা হয়, দ্যাট ইজ জিরোর পরে যেগুলো 1 2 3 4। সো আমি যদি ওয়ান দেই, ওয়ান অ্যাকচুয়ালি ট্রু, বাট এটাকে নট দিয়ে আমি রিভার্স করে দিচ্ছি, দ্যাট ইজ ফলস আনছি। আর এখন আর লজিক্যাল অপারেটরস নিয়ে খুব বেশি কনফিউজ করব না, জাস্ট সিম্পলি দেখালাম আমরা অ্যান্ড দিয়ে মাল্টিপল স্টেটমেন্টকে ইভালুয়েট করি একসাথে অ্যাজ আ হোল, যে সবগুলোই ট্রু কিনা। অর দিয়ে আমরা যেটা চেক করি যে কোনো একটা ট্রু কিনা, অ্যান্ড নট দিয়ে যে কোনো একটা স্টেটমেন্টকে রিভার্স করে দিই। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।